আপনারা কি বুঝতেছেন? হযরত উমর যখন সাহাবী ছিল, এই হযরত উমর যখন সাহাবী ছিল, একদিনকার ঘটনা কি জানেন? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান খুব জোরে জোরে দৌড়াচ্ছেন। রাসূল বলে, এই শয়তান এত জোরে দৌড়াস কেন? সঙ্গে সঙ্গে শয়তান ব্রেক করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কয়, আমাকে দিকে সালাম দিলি, দৌড়াস কেন? বলে, ওই যে দেখেন হুজুর, ওই যে দেখেন। রাসূল তাকায় দেখে ওমর আসতেছে। তো বলে, আমার উমর দিকে দৌড়াস কেন? খালি দৌড়াই না, এই রাস্তা দিয়ে আমি শয়তান আর 40 দিন ভয়ই যাবো না। সুবহানাল্লাহ খান না কেন? যে উমর সাহাবী থাকা অবস্থায় উমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমর যখন মদিনার খলিফা হলো, আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখিনি। আমার বাবা মদিনার দায়িত্ব পাওয়ার পরে এত নরম হয়ে গেল। আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে হচ্ছে নরম, আর ক্ষমতা পাওয়ার পরে হচ্ছে গরম। মানুষের তৈরি আইন যতদিন চলবে, ক্ষমতা পাওয়ার আগে কি নরম, খালি নরম। গাড়ির থেকে নেমে ফকিরুক সালাম দিতে, নেতা গাড়ির থেকে নেমে ফকিরুক কয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলতে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলা? কা আপনা কি দিলেন? আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে আপনিও জাহামু তাই। এই কয়া ফকিরকে এক টানে বুকের মধ্যে চাপে ধরছে। ফকির চোখের পানি বের করে বলতেছে, বাবা ভোট তোমাকেই দেব, আল্লাহর কাছে ওয়াদা করে বললাম, ভোট তোমাকেই দেব। ফকির বাড়ির যে ফকুরনিক বলতে, তুই জানিস আমাকে বুকের মধ্যে চাপে ধরছে রে, তোকে দেওয়া লাগবে। ফকির ফকুরনি ভোট দিছে, ভোটে যখন এমপি হয়ে গেছে, তখন ফকিরের মশান আরো বেড়ে গেছে। আমার ভোট দিয়ে এমপি হলু, ভোটের আগে আমাকে বুকুত লিলু, এখন ভোটের পরে তো আমাকে কলত লিবি। এই মনে করে ফকির দেখবার গেছে। ফকির নেতা যখন রানীনগর বেড়া বেড়াচ্ছে, ফকির গেছে কলত চড়ার জন্যে, কারণ ভোটের আগে খুঁটিলি স্যার বুকুত, এখন কলত চড়বি। ফকির যায় দেখে চামচা, বুঝলেন, এত চামচা নেতা ঘুরে ঘিরে বসা, আর সাথে এক চামচা, তুই করে, এই তুই করে বলে, আমাকে ভোটের আগে বুকের মধ্যে চাপে ধরছে। আরে ভোটের আগে আমাদের নেতা ছিল নরম, কিন্তু ভোট পাওয়ার পরে এমপি হয়ে এখন হচ্ছে গরম। আমি এক এমপির মুখে শুনেছি ভোটের আগে, হুজুর আজকের এক রাতে 7 জায়গায় আমি গেছিলাম, 7টা মাহফিলে গেছিল, আর যে মাহফিল করে আসলাম ওই মাহফিলে এমপির নাম আছে নাই, এখন একটা তো আসবি না। আগে 7টা পর্যন্ত ঘুরিছে। জোরে কথা কর না কেন ভাইজান? ওমর ফারুক কেমন নরম ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমার বাবা এমন নরম হয়ে গেল রাতের অন্ধকারে কে কেমন আছে এটা দেখার জন্য চোরের মতন চুপি চুপি ঘুরে বেড়াইতেন। সাথে কোনো র্যাব নাই, পুলিশ নাই, চোরের মতন ঘুরতে ঘুরতে হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে। তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে, আর মা খালি বলতেছে, সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চমকে গেলেন, এত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? মায়ের অন্তরে কি দয়া নাই? অর্ধজাহানের খলিফা হযরত ওমর তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তোমার এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, তোমার অন্তরে কি একটু দয়া মায়া নাই? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চার নিয়ে মদিনায় উমরের কাছে আইছিলাম, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে আমি মহিলা মানুষ এতিমদের নিয়ে আমার ওমরের কাছে কেমনে যাইতে পারে নাই। পথিক রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে রাতটা শুধু পাড়ি দিবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত বেশি ক্ষুধা লাগছে, ওরা ক্ষুধার যন্ত্রণায় যখন কান্না শুরু করে দিয়েছে, আমি শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাতরার পানি দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছি এই সান্ত্বনার কথা শুনতে শুনতে
আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, আর রাতটা যখন পাড়ি যাবে সকালবেলা উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত বেশি খিদা লাগছে, ওরা তো আর ঘুম পাড়তে পারতেছে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার বাচ্চা দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর পাথর পানি সিদ্ধ না করে তোমার বাচ্চাকে সান্ত্বনা দাও। এই কথা বলে অর্ধজাহানের খলিফা আল্লাহর ভয়ে এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে পৌঁছায় দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম উলিল আমরি মিনকুমকে মানতে গিয়া বস্তা যখন মাথায় তুলে দেয়, ওমর ফারুক এক দৌড়ে ওই তাঁবুর নিকট এসে বললেন, মা তোমার সন্তান দুইটা কি এখনো জীবিত আছে? মহিলা বলতেছে, এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটি এতিম বাচ্চাকে দুই কোলের ওপরে বসায়া রুটি হালুয়া ছিঁড়ে যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদের রুটি হালুয়া খাওয়াচ্ছেন, আবার এমন করে কেন পাগলের মতন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মহিলা বলতেছে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। ওমরকে মদিনার খলিফা না বানাইয়া আল্লাহ যদি আপনাকে মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা তোমরা তো জানো না, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা এত নরম, জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে আমার দরজাত গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে গেলাম, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, লাভ নাই? নেতা জেঠি যায়, নেতার বেটিও সাথে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? বউ যায়, নেতার লাভ নাই। আমার এলাকার এমপির শালার কাছে যাওয়া পারবে, এমপির শালা হলেও লাভ আছে। কি সব নেতা আবার আছে, আর 14 গোষ্ঠী পর্যন্ত মশান বেড়ে গেছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাখছেন। সাথে সাথে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ কি বলতেছিস? তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোর আর একটা দিবে রাইছি? আরে পাগল, এটা আমার ভাগে পড়ছে। এত ছোট পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দেই, এই জন্য তোর কাছে গভীর রাত্রে আইছি, তোর কাপড়টা আমাকে দান কর। কারণ মুসল্লির দিকে কেউ তাকায় না, সবাই তাকায় ইমামের দিকে। তোর কোন কথা ঠিক না? তোর পাঞ্জাবি খাটো হলে পুরানো হলে অসুবিধা কি, কিন্তু আমার তো একটু বড় লাগবে বাসান। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ যখন বাবাকে দান করে দিলাম, বাবার পিছনে পিছনে আমি রওনা দিয়ে দেখি ঘরের মধ্যে ঢুকেই তার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন সুন্দর আমলের নেতা মুসলমানেরা দেখতে পাবে। এই কোরআন যখন চলবে, আমাদের যুবকগুলো কেমন সুন্দর হবে, মুরব্বীগুলো কেমন হবে, এমনকি পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই, এরা কেমন হবে, কি রকম ভালো। আজকে আমি গ্রামের মধ্যে গিয়া দেখি এক লোক ফেরুওয়ালা যাচ্ছে আর বলতে, চুল চুল
আমি চিন্তা করলাম কে রে, চুল চুল কি? তো খুব জোরে ওর সামনে যা বললাম, ভাই কিসের চুল? হুজুর আপনি জানেন না এই মেয়েরা চুল বেছে? তো তুই চুল কিনিস মানে কিরকম দাম? কমপক্ষে 12,000 টাকা কেজি। 1 কেজি চুলের দাম 12,000। আপনারা এখন হিসাব করে বলেন তো, আপনাদের কারো বউ যদি মাথার চুল বেচা খায় তাহলে আগে জাহান্নামে কে যাবে, বউ না স্বামী? কথা কন না কেন? সুন্দর আমলের কথা শুনবেন না? সুন্দর আমল, মাথার চুল বেঁচে খাচ্ছে। মাথার চুল শুধুমাত্র একজন ব্যক্তি নাড়িয়া চেড়া দেখতে পারবে। মেয়েদের মাথার চুল শুধু একজন ব্যক্তি নাড়িয়া চেড়া দেখতে পারবে। এমনকি মেয়ে যদি বড় হয়, বাপও মেয়ের মাথার চুল নাড়বার পারবে না। যদি আপনার বোন বড় হয়, আপনি ভাই হয়েও মাথার চুল নাড়বার পারবেন না। শুধুমাত্র স্বামী তার বইয়ের মাথার চুল নাড়িয়া চেড়া দেখতে পারবে। প্রয়োজন হলে মাথার চুল কামড় দিয়ে ঘুম পাড়বে, প্রয়োজন হলে মাথার চুল মাথার মধ্যে লিয়ে ঘুম পাড়বে, মজা পাবে। কিন্তু একমাত্র স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল কেউ লাড়বার পারবে না। কিন্তু যারা কিনতেছে, আপনারা বলেন তো, এরা লাড়াফেরা নিচ্ছে না? নেওয়ার পরে বলতেছে ভাবি হতে হতেই হলো না, আর সামান্য, বোঝেন না, 1 টাকার ওজন 200 টাকা, আর আর সামান্য সামান্য নাই। তখন বলতেছে ভাই রে আজকে তো আর নাই, দেখি তো চেষ্টা করি। ঘরের মধ্যে যায় মুড়া চিরুনি দিয়ে আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, আপনি জুই তেল কিনে দিতে লাভ নাই তো। ওই খালি মটমট করে ছিঁড়ে নিয়ে এসে বলতেছে দেখো তো ভাই, লাড়াচাড়া বলতেছে হতে হতে যাক, আগামী আসলে বেশি দিবেন। এখন আপনি বলেন যে আপনার বইয়ের চুল সাধারণ একজন মানুষ লাড়ায় চেড়া হিসাব করে ওজন করে নিল, আর আপনি জান্নাত যাবেন। সুন্দর আমল করতে গেলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম নবী কিন্তু আল্লাহর সঙ্গে একটু তর্ক করেছিলেন। সেই তর্কটা হলো, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, আমি গন্ধম ফল খাইনি, গন্ধম ফল যে আমারে খাওয়াইছে আমি জানাও খাইনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম ছিল, আমি তখন ঢুকি চিপি মারি নাই, আমার ডান হাতখানা মুখের মধ্যে দিয়া আমি রক্তভূমি করেছি। আল্লাহ এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলতেছে আদম আমি হিসাব করে দেখছি তোমার কোনোই দোষ নাই। তো তাহলে আমার যদি দোষ না থাকে তাহলে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন কেন? তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে আদম সত্যি করে বলো তো হাওয়া তোমার কে হয়? তখন বলতেছে আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আদম বলে, আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার কেন কন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় কে রে আদম, পরপর 3 বার বললাম, 3 বারই তুই বললি হাওয়া আমার বউ হয়। তো হাওয়া যদি তোর বউ হয় তাহলে বউয়ের দিকে খেয়াল করা লাগবে না? তোর বউ যে গন্ধম গাছের কাছে গেল তুই তখন কি করলি, কোথায় ছিলি? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি। তোর হাওয়া যখন গন্ধম ফল পাড়িয়া খেলো তখন তুই কোথায় ছিলি? আমি তো খেয়াল করিনি। তোর হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধমকে শরবত করে তোকে খাওয়ালো, তুই তখন কোথায় ছিলি? আমি খেয়াল করিনি। আল্লাহ কয় বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? আজকে যারা বিয়ে করছেন আপনার বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? কথা কথা আছে না নাই? আপনি এশার নামাজ মসজিদে জামাতে পড়লেন আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ জামাতে নামাজ পড়ে আপনার নিয়ত করা দরকার আমি বাড়িতে যাই দেখব আমার বউ এশার নামাজ পড়তেছে, এই নিয়ত করে বাড়িতে ঢোকা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাড়ি ঢুকে দেখতেছেন আপনার উত্তর ঘর থেকে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 হরি। কেরে আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য কেন বাজতেছে? আপনি যাই দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনি নামাজ পড়বেন মসজিদে আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, আর ওই বউকে নিয়ে আপনি এক খাটে ঘুমাবেন আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, জান্নাত যাবেন। এতই সোজা। সুন্দর আমল করতে গেলে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে রিমোট কন্ট্রোল কায়দা নিয়ে বউকে কাছে নিয়ে বলবেন বিবি রে
তুই যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছিস, তুই কি জানিস রে বিবি, ওই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা দিছে। ভারতে রাম মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির বানাইছে। এখন তুই বল, মুসলমানের বউ হইয়া যেই ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, সেই ভারতের চ্যানেল দেখা কি যায়? বউ চোখের পানে বের করে বলে, স্বামী গো, এই কথা কি আপনি আমাকে আগে বলবেন না? আমি কান ধরে তওবা করলাম, আর জীবনে কোনোদিন ভারতের চ্যানেল দেখব না। সুন্দর আমল করার জন্যে ছেলের কাছে ওয়াজ করা লাগবে, মেয়ের কাছে করা লাগবে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ও নবীর উম্মতেরা মনোযোগ দা শোনেন, সুন্দর আমল করতে গেলে কি করা লাগবে? 9 বছরের বাচ্চা ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আর ঢুকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, সেই বাবা আমাকে ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে। নবীর 4টা মেয়ের মধ্যে নবী সবসময় বলতো 3টা আমার মেয়ে আর একটা হলো আমার মা। জোরে কান সুবহানাল্লাহ। নবী সাহাবীদের মধ্যে একদিন বলতেছে হঠাৎ, হাসান হোসেন 2 ভাই 2 কোলত বসে আছে, বুঝলেন? 2 কোলে বসে আছে কে? হাসান হোসেন। আর এমন সময় নবী গল্প শুরু করছে, এই সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, তোমরা জানো? সাহাবীরা জিব্বাত কামড় খাচ্ছে। কোরআন শরীফে আল্লাহ বলেছে, নবী যখন কথা বলবে নবীর মুখের আগে কোনো কথা বলা যাবে না। নবী যখন চলবে নবীর সামনেও চলা যাবে না। তো যেই বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, সাহাবীরা জিব্বাত কামড় খাচ্ছে, কারণ সবাই জানে মেয়ে হলো 4টে। নবী বলতেছে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। এ কথা বলা মাত্রই হাসান হোসেন লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে বলতে, চ ভাই চ চ, থাকা যাবে না রে। আমার মাও গরিব দেখে মেয়ে কথা বলাই ভুলে গেছে। আমার মাও যে আর একটা মেয়ে এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করতেছে না। গরিবের কোনো দাম নাই ভাই, সহজ ভাই। হাসান হোসেন যখনই 2 ভাই রওনা দিবার চায়, এমন সময় আল্লাহ নবী এক টানে 2 জনকে বুকের মধ্যে নিয়ে 2 জনের ঠোঁটে কপালে চুমা দিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা আমারও মা। কলিজার টুকরা ফাতেমাকে নবী সব সময় মা মা বলে ডাকতেন, এত আদর করতেন। আর সেই নবী ঘরের মধ্যে পা দিয়ে ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চমকে গেল যে আমার বাবা ঘরের মধ্যে ঢুকেই কেন ঘরের মধ্যে আর ঢুকলেন না। তাকায় দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা আজকে কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু কথা বলেছেন, বেশি ওয়াজ করা লাগে নাই। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়া গিয়া ওই চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যেই ঢুকলেন না, আর সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, ফাতেমা আয় আয় আমার কাছে আয়। যেই মাত্র কাছে গেছে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, হাতে চুড়ি পরানো হবে। ফাতেমা বলতেছেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা সাজবে কয়জনের জন্যে? এ জোরে কর না কেন, কথা কন, কয়জনের জন্যে? আর আমাকের গুলা পরিবেশ যদি সুন্দর করতে চান, আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে
বইয়ের দিকে খেয়াল করা লাগবে, ছেলের দিকে খেয়াল করা লাগবে, মেয়ের দিকে খেয়াল করা লাগবে, এমনকি যার সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন এই জামাইয়ের সাথেও দিকেও খেয়াল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খেয়াল করা লাগবে না? একদিন ফাতেমা দুপুরবেলায় কাঁদতে কাঁদতে হজরত আলীর কাছে। আলী বলতেছে, কে গো কান্দো কেন? বলে কান্দার কারণ হলো হাসান হোসেন না খেয়ে ঘুমাচ্ছে, ঘুমোর থেকে উঠেই খাবার চাবে, গোটা ঘর খুঁজে দেখি কোনো খাওয়া নেই, এমনকি আপনার পকেটে একটা পয়সাও নেই। আপনি বাপ তো কি বুঝবেন, বেটারা চেতন পালি আমাকে ধরবি, মা খাবার দাও, মা খাবার দাও। আলী বলতেছে, তাহলে আমি কি করি? কত ধনী ধনী যুবক তোমার বাপক প্রস্তাব দিল তোমাকে বিয়ে করার জন্যে, তোমার বাপ আমার মতো এক গরিবের সাথে বিয়ে দিল, এখন তো আমার করার কিছুই নেই। ফাতেমা বলতেছে, কান্দেন না, একটা কাজ আছে। এই বলে একটা ওন্না আলীর হাতে দিয়ে বললেন, এইটা বিক্রি করে আজকের দিনে যে টাকা হবে সেই টাকার খাবার নিয়ে আসে। হজরত আলী সঙ্গে সঙ্গে ফাতেমার কপালে একটা চুমা দিল, যে এইরকম অভাবের মধ্যেও যে বউ স্বামীর উপর রাগ করে না, খুশি থাকে, সুবহানাল্লাহ কন্যা কেন? আমাদের ঘরেতে এই মাল আছে, সবই আনিসির ভাই, খালি পেঁয়াজের কথা খেয়াল নাই। ওরে গরম রে, আমি বললাম কে রে? তাই বলে কি এক পেঁজও নাই? ওই একসাথ চলবি তো, একসাথ চলবি তো, খালি ওয়াজ করা খান তো, পরের বাড়িতে খান, বহু কথা শুনে। আহা, অন্যখানা আলীর হাতে দিয়ে বললেন, স্বামী গো মনে কষ্ট নেবেন না, এই অন্যটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়া আপনি খাবার নিয়ে আসবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উপর দিকে তাকাচ্ছেন কেন? কি হচ্ছে? আবার বৃষ্টি হচ্ছে তো পড়ুক, আপনাদের সুযোগ কি আজকে? যেই শরীর ভিজে যাবে নিয়র আর বৃষ্টিতে, ওই শরীর আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিবে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসিলা তালাশ করো। তুমি মনে করো না তোমার নেকি দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া তুমি জান্নাতে যাবে, এটা মনেই করো না। আমি আল্লাহ যে কোনো একটা ওসিলাই তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আজকের মাহফিল এই জান্নাত পাওয়ার একটা ওসিলা হতে পারে। কি বলেন? পারে কি পারে না? যেটি পানি পড়বি ওটি বসবেন, পড়ুক। এমনও হতে পারে সারিবুদ্দি সালসা এই পানি যে শরীরে পড়বে, এক বছর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পারে কি পারে না? ধরে করেন, হ্যাঁ, যেটি পড়তেছি ওটি লেন, দেখি কি হয়। এটা যাতা জায়গা না, যতক্ষণ থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনাদের পরিবেশন করে দাঁড়িয়ে থাকবে। এটা যাতা জায়গা নয়, এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। হযরত আলী অন্যখানা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন, কিন্তু পকেট থেকে বের করার সাহস পাচ্ছেন না। কারণ বের করলেই যখন খরিদ্দার জিজ্ঞাসা করবে, আলী ভাই অন্য কার, তখন যদি বলি আমার বইয়ের, অবশ্যই চিন্তা করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খাওয়া, ই কি সবল না দুর্বল? ভাত খাওয়ার সময় খালি বারবার স্বামী বলতেছে, হতেই হচ্ছে না, হতেই হচ্ছে না। বউ কয়, কি হচ্ছে না গো? আমার জমির ধারে এক জমিবার আছে তো ৮০,০০০ টাকা দাম, কিন্তু আমার কাছে ৬০,০০০ টাকা আছে, খালি ২০টা হাজার টাকার জন্যই হচ্ছে না। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনে বার হবে। তো বলতে, তোর বাপের জায়গা যে আমার জন্য ১ বছর থুবি। বউ কয়, আমার উপর আপনি চেতেন কেন? বলে, চেতার কারণ হলো তোর যে গলাত মালা আছে, বিয়ের সময় তোর বাপ তোক দিছে, ও যে ১ ভরি সোনার মালা। আরে মালা ঠিকই আছে, ওটা মালার সাইজ আছে, ওই মালার চল এখানে। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি, তাহলে মালাটা আমার খুলে দে, জমিটা আমি কিনি, আগামী বছর এই টাইমে তো 2 ভরি সোনার সাইজ মতো মালা বানিয়ে দেবো। মুসলমানের বাচ্চা আর আমি একটা ভাত খাইতে খাইতে শপথ করছে, বউ বিশ্বাস করে খুলে দিছে, ওই বেশি জমি লিছে। 1 বছর হয়ে গেছে, বউ কিন্তু সব কিছু ভুলে গেলেও অনেক কিছু বলে না। 1 বছর পরে বলতেছে, কে গো, গত বছর যে মালা বেচা খেলে 2 ভরি দিবার ছিল, আমার 2 ভরি লাগবে না, 1 ভরি দাও, 1 ভরি দাও। তখন স্বামী বলতেছে, তুই বদরুশিদের ওয়াজ শুনিস নি?
বলছি আপনি কি ওয়াজ করছে? বলছি ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজাই জায়েজ নাই। তো তোকে যদি আমাকে মালা ছাড়াই ভালো লাগে, তাহলে মালা আর কি দরকার? কারণ ভালো লাগা হলো অন্তরের জিনিস রে। বউ চিন্তা করে এই তো সিটার রে। বইয়ের জিনিস যারা বিক্রি করবে তারা হলো দুর্বল পুরুষ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ওন্না বের করে যদি বিক্রি করতে চায়, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্নাটা কার, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমাকে বলতে হবে হাসান হোসেনের মার। তাহলে অবশ্যই চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। এই চিন্তা করতে করতে হযরত আলী যখন অন্যার পকেট থেকে বের করতেছেন না, এমন সময় এক খরিদ্দার আলীর সামনে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সুবহানাল্লাহ বলেন। আলী চিন্তায় পড়ে গেল, আমি বিক্রি করব দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র কে জানে? আমার পকেটের মধ্যে ওন্না, এটা দুনিয়ার কেউ জানে না। আলী তাকায় দেখে ওই খরিদ্দার ব্যাগটা এরকম ফাঁক করে ধরেছে। ওই ফাঁকের মধ্যে হযরত আলী যখন ওন্নাখানা দিলেন, ওই খরিদ্দার একটাবারও ওন্নার দিকে তাকাইল না, ওই ব্যাগটার মুখ চেপে ধরে আলীর হাতে 6টা দেরহাম দিয়ে যখন চলে যায়, হযরত আলী 6টা দেরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতেছে সুন্দর আমলের। একটু মনোযোগ দিয়ে শোনেন। এক দৌড়ে খাবার দোকানদারকে বলতে দে, ভাই এই 6টা দেরহামের যে খাবার হবে সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার 6 দেরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, এমন সময় একজন ফকির এসে আলীর সামনে কান্না করে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো তাহলে আল্লাহর হস্তে আমাকে একটু সহযোগিতা করো। আপনারা বলেন তো ওন্না বিক্রি করছে কার? জোরে কোন কার ওন্না? আর কে না খায়া ঘুম পাড়তেছে? সন্তান 2টা। এমন সময় ফকির বলতেছে, আল্লাহ বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী চিন্তায় পড়ে গেলেন, কি করব এখন, কি করব? খাবার টোপলা নিব না ফকিরকে আমার হাতের 6টা দেরহাম দিব? আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে খালি খালি ফিরাস না। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 1টা দেরহাম দিবার চায়, আর 5টা দেরহাম দিয়া ওই খাবার টোপলার কিছু অংশ বাদ দিয়ে আলী নিবার চাই। এই নিয়তে ফকিরকে যখন 1টা দেরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন আবার এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই যদি 1টা দেরহাম ফকিরকে দেস, আমি আল্লাহ তোকে 10টা দেরহাম দিব। 2টা যদি দেরহাম দেস, আমি তোকে 20টা দেরহাম দেব। তুই যদি 6টা দেরহাম দেস, আমি আল্লাহ তোকে 60 দেরহাম ফেরত দেব। হযরত আলী কোরআনকে বিশ্বাস করে নিজের সন্তানের দিকে না তাকায়া ওই ফকিরকে 6টা দেরহাম দিয়া দিলে। আল্লাহ বলতেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সন্তান 2টা না খায়া ঘুম পাড়তেছে, নিজের কামাই করার টাকা লয়, বইয়ের অন্য বেচছে, আর সেই 6 দেরহাম দিয়ে দিছে। নিজের জন্য দেয় নাই, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে দিয়েছে। যখন সুবহানাল্লাহ বাজারের মধ্যে ঘুরতেছে হযরত আলী, এমন সময় এক উট নিয়ে এক লোক এসে বলতেছে, আলী ভাই উটটা কিনবেন? আলী বলতেছে, পাগল হস, 1 টাকা আমার নাই, উট কিনবো কি দিয়ে? বাকি কিনেন, 100 দেরহামে বাকি কিনেন, বিক্রি করে টাকা দিবেন। চুপ করছে, কে রে? বাকি দেওয়ার লোক 100 দেরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে সবাই ঘিরে ধরে বলতেছে শিক্ষামন্ত্রী। সেই সময় হযরত আলী কি আর ওসমান গনি অর্থমন্ত্রী। শিক্ষামন্ত্রী বলছেন বাজারত গেছে উট লিয়া, আহা, আর আমাকে শিক্ষামন্ত্রী সবাই ঘিরে ধরে বলতেছে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কবে থেকে উট বিক্রি করার ব্যবসা শুরু করলেন? কারণ আলেম মানুষ যখন বাজারে যায় সবাই কিন্তু ঘিরে ধরবার চাই। জোরে খান কথা ঠিক কিনা? এখন তো আর আমি বাজারত যাই না, গেলেই সেলফি, গেলেই সেলফি। আমি জিনিস কিনতেছি, একজন হাত ধরে কান্দে, হুজুর
মার্কেটে তো 10 বছর আমি যাইনি। একবার মার্কেটে গেছি টুপি কেনার জন্যে, চারিদিকে মার্কেটের মেয়েরা সব আসে বড় ভিড় করতে, এটাই বুঝলু রে, এটাই রে, এটা না আমরা দেখি রে, এটাই তো। দোকানদার হাঁক জোড়হার করে বলতেছে, হুজুর টুপি আপনার বাড়িতে দিয়ে আসবো, আপনি জীবনে যার টুপি কিনলে আসেন না, খালি মাপ দিয়ে যান, খালি টুপির মাপটা কয়ে যান, একে 10টা পাঠাবো, যেটা পছন্দ হয় সেটা নিন, আপনি এখন আর বাড়ান না হুজুর। চিন্তা করে দেখেন, চারিদিক থেকে সবাই ঘিরে ধরছে, তুইয়া মুয়া মানুষ নয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন ঘিরে ধরেছে, এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই বেশিক্ষণ আপনাকে বাজারে থাকার দরকার নাই, এই উটটার দাম কত নেবেন? আলী বলতেছে আমি আর দাম চাইবো না, তোমার যা মনে হয় একটা দাম কও। খরিদ্দার বলতেছে 160 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে হযরত আলী চলে আসলেন দোকানদারের কাছে। দোকানদারকে বললেন, ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করো। এবার দোকানদার চিন্তা করে 6 দিরহামের খাবার নিবার পারলো না, এই বেটা আবার 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে। কিন্তু দোকানদার জানে এই মানুষ সাধারণ কোনো মানুষ না, এই মানুষ হইল শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে গান সুবহানাল্লাহ। 2 বস্তা খাবার প্যাকেট করে বলে, ভাইজান। আলী বলতেছে দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে নিয়ে হযরত আলী বাড়ির দরজায়, এতক্ষণ ফাতেমার দরজার কাছেই ছিল, কারণ অন্যা বিক্রি করার টাকা দিয়ে আমার স্বামী খাবার টোপলা নিয়ে আসবে। কিন্তু স্বামীর কান্দে 2টা বস্তার দিকে ফাতেমা আস্তে করে দরজায় খিল মেরে দিল। আলী বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী বলতেছেন কেন? আলী বলতেছেন কেন? এই জন্যই যাবে না, আপনি 10,000 টাকার চাকরি করেন আর 12,000 টাকার ঘর ভাড়া নেন, মাসে মাসে আবার ইলিশ কিনেন, গোস্ত কিনেন, এই টাকা আপনি কোথায় পান? আপনি কোথায় পান? আজকে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মন্ত্রীর বউ যদি হিসাব করায় গন্ডায় নিত, একটা স্বামীও অন্যায় করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার কান্দত করে নিয়ে এসে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম বলা যাবে, কিন্তু দরজা খোলা যাবে না। তো বলতেছে দরজা খোলা যাবে না মানে? হ্যাঁ খোলা যাবে। আপনি তাহলে বলেন এই 2 বস্তা কোথায় পেলেন, আপনি বলেন। এখন আলী বলতেছে ফাতেমা 2 বস্তা কোথায় পাইলাম এটা আমি বলবো, খালি দরজাটা খোলো। ফাতেমা বলতেছে না, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে না, আগে খোলেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। 10 বার হয়ে গেছে, বলা 10 বার হয়ে গেছে। এমন সময় আল্লাহর কোরআন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। দীর্ঘ বহু বছর আমরা মেয়ে মানুষের তলে ছিলাম, আমাদের কোনো বরকত ছিল না। ঈদের আগ দিয়ে দেখবেন পেঁয়াজের দাম বেশি, এর দাম বেশি, এর দাম বেশি। এই ইউনুস মরদ আসার পরে বাজার ঠিক ছিল রোজার মাসে, এবার তারেক দিয়ে আসার পরে সব পেঁয়াজ আলা আরো বাড়ি বাড়ি যায়, কয় 1 ধড়া 100। রোজার মাসে পেঁয়াজের যে কি দাম ভাই, এবার 100 টাকা দিলে 5 কেজি দেবে। আর আলুর দিকে থাকানি যাচ্ছে না, আলু আলাদা। আপনি বাগুন কিনবেন না, পটল কিনবেন না, কি কিনবেন ভাই? আর যেদিকে যাই এদের মরদ মানুষ মানেই বরকত। জোরে কারণ সুবহানাল্লাহ। এই মেয়ে মানুষের তলে থেকে আমরা এত বছর বুঝবার পারিনি পারে। আল্লাহ রাসূল বলেছেন, এরা আমার কথা না, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায় আছে। রাসূল বলতেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কার কথা?
আল্লাহ রাসূলের কথা। বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাইলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী চিন্তা করতেছে, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় যখন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। ফাতেমা যদি দরজা না খোলে তুই বলিস না, যদি দরজা না খোলে তুই বলিস না। হযরত আলী 2 বস্তা কান্দে করে রাগ করে চলে গেছে নবীর কাছে। আল্লাহর নবী তখন চৌকির উপরে বসে আসলেন। আলীর কান্দর 2 বস্তা দেখে নবী দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে নিজের হাতেই 2 বস্তা নামাই নিলেন। আল্লাহ রাসূল যখন নামাই নিলেন, আগে দিছে কপালত চুমা, জামাইয়ের কপালত চুমা খাচ্ছে, খাইয়া 2 বস্তা নামাই দিছে। এখন তো চুমা খাওয়াও দোষ। সৌদি আরবে প্রথম যখন যাই, ওই জায়গা বুঝছেন, আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছিল। সে ওয়াজটা হলো তোমার হুঁশ নেই। একটা ওয়াজ ভাইরাল হয়েছিল, আপনারা শুনছেন, তোমার হুঁশ নেই। এটা 7 সালে ভাইরাল হয়েছিল, আর আমি 11 সালে হজ করবার গেছি। এই কাকিয়ান একটা বাজার আছে বুঝলেন, ওই বাজারত এত বাংলাদেশি, আর প্রত্যেকটা বাংলাদেশি এই হুঁশ নেই ওয়াজ শোনে। তাই আমি ওই বাজারত গেছি বেড়াবার গেছি। তে আমাকে এক লোক কোটি পরিচিত, খুব একটা না, আধা পরিচিত, আমাকে বলে হুজুর, আচ্ছা বাংলাদেশ থেকে এত আলেম ওয়াজ করবার আসে, এই হুঁশ নেই আসে না? এই হুঁশ নেই মানে এই ওয়াজটা কিন্তু আমার তখন ভিডিও ছিল না বুঝছেন, রেকর্ড ওই মোবাইলে অডিও। তো হুঁশ নেই বক্তা। তেমন আরে আমি কি কই, কি কবেন হুজুর? আরে আমি সেটা, যেই বলেছে আমি সেটা, বলে হুজুর তাহলে 2 লাইন শোনান লাগবে। আমি যে 2 লাইন কষি ওরকে মোবাইলে মিলে গেছে। ওরা খালি সমানে মোবাইল করে লাগছে বুঝছে। সবাই আসে, কেউ কপালত চুমা, কেউ কানত চুমা, কেউ দাড়ির চুমা, কেউ হাতত চুমা, ওরকে চুমা খাওয়া দেখে আমি হায় হায় এতই চুমা খাই ভাই। আল্লাহ রাসূল নিজের জামাইয়ের কপালে চুমা খাচ্ছে, অসুবিধা আছে? নিজের হাতে 2টা বস্তা নামায় নিস। বস্তা 2টা নামানোর পরে আল্লাহ নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমি তোমার কাঁধের থেকে 2টা বস্তা নামাই নিলাম, তোমার কপালে চুমু দিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি বাবা ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না, কবারই পারেনি। শুধু বলতেছে আপনি বাবা ভালো, কিন্তু আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী শাহাদত আঙ্গুলি তুলে বলেছে, খবরদার আর নিচে নামিস না, আর নিচে নামিস না, আমার মেয়ে কি? বলে হুজুর কভারই দিবেন না? আল্লাহ রাসূল বলতেছে বলা লাগবে না। ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো 4টা কারণে ফাতেমা তোমার জন্য দরজা খোলেনি, তুমি জানো? আলী বলতে হুজুর কি কারণ? আল্লাহ রাসূল বলে 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি জানো? আলী বলতে হুজুর আমি তো জানি না। আচ্ছা কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি তাকে চিনো? আলী বলতেছে না হুজুর আমি তো তাকে চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি তাকে চেনো? বলে না। কে উট কিনলো, আমি তো জানি না। তো এগুলা জানানোর জন্যেই দরজা না খুলে আমার কাছে পাঠাই দিছে, এগুলা তোমাকে জানা লাগবে। সুবহানাল্লাহ কর না? কেন জানা লাগবে? কারণ আমি রাসূল থাকবো না। আমি যখন থাকবো না তখন আমার ভিতরের এলেম আল্লাহ তোমার মধ্যে প্রকাশ করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সাহাবীদের নিয়ে নবী খাচ্ছেন, খুরমা খেজুর খাচ্ছেন। আলী আর নবী এক জায়গায় বসেছেন, খাইতে খাইতে নবী এক সময় চিন্তা করলো আলীর তো এই এলেমটা পরীক্ষা করা লাগবে। এই যে এত বড় একটা দরজা পাচ্ছে, আল্লাহ রাসূল খুরমা খেজুর খায় আর আলীর সামনে বিচি রাখে, নিজে খায় খপ করে আলীর সামনে রাখে। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, রাসূল বলতেছে সাহাবীরা দেখো আমার আলীর পেটে এত খিদে লাগছে, একলাই কতকগুলা খাচ্ছে বিচির ঠিপ। আলী দাঁড়ায় বলতেছে আসলেই তাই ভাই, আমার খিদে একটু বেশি, আমি বেশিই খাইছি, কিন্তু খিদে বেশি কার, যাই বিচি বাইর করা খায় না বিচি সহ খায়? তখন সাহাবেরা বলতেছে বিচি বার করার টাইম নাই, বিচি সহজাই খায়, তার খিদেই বেশি। বলতেছে দেখো নবীর সামনে একটাও বিচি নাই, তার মানে বোঝা গেল খিদে আমার বেশি না, খিদে নবীরই বেশি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওকে
তুলে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবহা, আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার কলিজার টুকরা ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আমার আল্লাহ পছন্দ করে না, কারণ আল্লাহ পর্দানিশীদের ভালোবাসে। পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা, আপনার যদি আল্লাহর ভালোবাসা পাবার চান তাহলে ফাতেমার মতন পর্দানিশী হওয়া লাগবে। ফাতেমা কেমন পর্দানিশী? একদিন খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের বাচ্চা যখন জয়নাব প্রসব করলো, আমি তখন প্রসব বেদনা পাইছিলাম। ওগো আল্লাহর নবী, আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, রোকেয়া যখন দুনিয়াতে আসলো, আমি প্রসব ব্যথা পাইলাম। ওগো আল্লাহর নবী, আমার কুলসুমা যখন দুনিয়াতে পেটে আসলো, আমার পেটটা উঁচু হয়ে গেল, পেটের ওজন হলো। কুলসুমা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথা পাইলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের ভিতরে, আমার পেটটা উঁচু হয়েছিল ঠিকই, কিন্তু আমার পেটে কোনো ওজন হয় নাই। আমার ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা তাকায় দেখি আমার কোনো কষ্ট তো হয়ই নাই, বরং ফাতেমার দুইটা হাত ফাতেমা তার ইজ্জতের উপরে ঢাইকা দুনিয়াতে প্রসব হলো। আমি মা হইয়াও আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত কোনোদিন দেখিনি। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, তুমি শুধু জন্মের সময় দেখেছো ফাতেমার ইজ্জত ঢাকা অবস্থায়, তুমি কি জানো এই দুনিয়াতে আল্লাহ তাআলা ফাতেমাকে এমন একটা ডিগ্রি দিবে, যেই ডিগ্রিটা হবে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমা তো জোহরা, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। এমনি এমনি আপনার কোন এমনি এমনি? হ্যাঁ, আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, এত কষ্টের মধ্যেও ফাতেমা কোনদিন স্বামীকে কষ্ট দেয়নি, পর্দার খেলাপ করেনি। একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে হাসান হোসেন দুইজন ঘুম পাড়তেছে ডান ধারে, আর বাম পাশে ফাতেমা নাই। স্বামী গভীর রাত্রে চেতন পায়ে দেখতেছে বেটা দুইটা ঘুম পাড়তেছে আর বউ নাই। তাহলে এখন কি বুঝলেন? বউ থাকা লাগবে কোন পাশে? এ কথা কন না কেন? যেটি ইচ্ছে সেটি ছুটছে, থন হায়াত কমে যাবি, হুড়াহুড়ি বন্ধ হবি না। বাম পাথরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করছেন, এই জন্য বউক থবেন বাম পাশে, আর বাচ্চাগুলো সব ডান পাশে। এই স্বামী স্ত্রীর মাঝখানে কোনো কোল বালু চলবি না। বাচ্চা যদি থোবাতে চান তো মায়ের আবার বাম পাশে থবেন, ছোট বাচ্চা দুধ খাওয়া বাচ্চা থবেন, কিন্তু আপনার মাঝখানে যান থন না। কারণ মরদ মাছ ঘুমের ও করে ধরো বাচ্চার মুখে হাত তুলে দেয়, ওই নিঃশ্বাস একটা মরে যাবি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা পারবি না, কারণ মায়ের নারীর সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য মা কোনোদিন বাচ্চার মুখের ওপর হাত তুলে দিবি না, যতই ঘুম পাড়ুক। এখন হযরত আলী চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ফাতেমা গেল কোন জায়গায়? আমি আমার নারীদের জন্য বলতেছি, মা বোনদের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমলের পরীক্ষা হবে এটা বোঝানোর জন্য বলতেছি। আলী চমকে গেল, তাহলে ফাতেমা গেল কোন জায়গায়? দরজায় গিয়া তাকায় দেখতেছে ফাতেমা মরুভূমির মধ্যে কালো একটা চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউটা এই কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? যত বড় হুজুর হোক না কেন, ভিতরে সন্দেহ আছে না নাই? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা এমন একটা জানলার কাছে গিয়ে দাঁড়াইছে, এই জানলাটা হলো আল্লাহর নবীর ঘরের জানলা। জানলার কাছে গিয়ে বলতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার কাছে কোনোদিন আসতাম না। মা যখন দুনিয়াতে থাকে না, তখন মেয়েরা বাধ্য হয়ে বাবার কাছে আসতে হয়। মা যখন দুনিয়াতে থাকে না, মেয়েদের যত কথা কার সাথে? এ কথা কর না কেন? কার সাথে? বাপের সাথে। আমার 3টা মেয়ে আছে, আমার তো কোনো ছেলে নেই। আমার কোনো ছেলে নেই, 3টা মেয়ে আছে। ওদের যা কিছু লাগে ওরা মায়ের কাছে কয়, ওরা মা বাবার আমার কাছে আসে, কয় যে তোমার মেয়েরা টেকা চাচ্ছে চাচ্ছে। আমি কইলাম কে ওরা আসে না কেন?
ওরা শরম করে, ডাক দাও, ডাক দাও। আর মাও বলতে তোর বাপ খেয়েছে রে, যা। তো তিনজন আসলো ঘরের মধ্যে, তিনজনে নিচের দিকে তাকে আছে। আমি বললাম, মা বাপের মুখের দিকে তাকালে সব আছে মা, তোরা মাটির দিকে তাকে আছিস কে? আমার দিকে যেই তাকালো, আমি বললাম কি লাগবে? টাকা। সেটা যদি আপনি বোঝেন। তিনজনও 300 টাকা দিলাম, দিয়ে বললাম কে মা আর লাগবে? আপনার বিবেচনা। তখন আবার 100 করে তিনজনও 300 দিলাম, দিয়ে বললাম মা হয়েছে কিনা? কি আর বলবো আব্বা। তখন আবার তিনজন 300 টাকা দিলাম, এরা খুশি হয়ে বাইরে হয়ে চলে গেল। একবারে পাইনি, 3বারই দেওয়া লাগছে 300। আমার বড় ভাইয়ের ছেলেও আছে, মেয়েও আছে। একদিন ভাইকে বললাম, কে ভাই, আল্লাহ তো আমাকে ছেলে দেয়নি, আপনাকে দিছে, তো ছেলেরা কিভাবে টাকা চায়? আমার ভাই রাগ করে বলতেছে, শালার লাগবে 100, চায় 1000। এখানে এইভাবেই বলতেছে, শালার লাগবে 100, চায় 1000। তখন আমি কান ধরে বললাম, আল্লাহ রে, তুমি তো আমার পাটা দেও নি, এটাই ভালো, এটাই ভালো। একটা মেয়ে কোনোদিন R15 গাড়ি চাবে না, একটা মেয়ে কোনোদিন এই এখনকার মোটর সাইকেল চাবে না। আর ছেলেরা কিছু বুঝবে না, গাড়ি নিবি, এই যে এখন ধরা খাচ্ছে। তেল আছে, কাগজ দে, ড্রাইভিং লাইসেন্স দে, এফজের চলায় সব, এই এমন হয়ে চলায়। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ হেফাজত করো, ধরে কর আমিন। ফাতেমা বলতেছেন, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো, তাহলে আমি মায়ের কাছে যাইতাম, আপনার কাছে আসতাম না। মেহেরবানি করে একটু দরজা খোলেন। আল্লাহ রাসূল যেই মাত্র দরজা খুলে দিয়েছে, হযরত আলী দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগাইছে, দেখি বাপ বেটির মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছেন, বহুদিন বলেছে কিন্তু কাম হয় না, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। আল্লাহ রাসূল বাতির আলোতে দেখতেছে 2টা হাত যেন গোস্তের টুকরার মতন হয়ে গেছে, 2টা হাত দিয়া যেন রক্ত ঝরতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ তোমার বউ নাই, তোমার সন্তান নাই, তুমি আল্লাহ, কিন্তু আমার বউ আছে, আমার সন্তান আছে। কত ধনী যুবকের আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, তুমি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। এখন আমার মেয়ে আমার সামনে রক্তমাখা হাত দেখায়, বলো তো আল্লাহ এই কষ্ট আমি কেমনে সই? এইটা যেই মাত্র নবী বলেছে, সঙ্গে সঙ্গে ওই রক্তমাখা হাত দেয় ফাতেমা ওন্নাখানা মাথার উপরে দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছেন, বাবা আপনার মনে নাই, একদিন আপনি বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি বলতাম হাসান হোসেনের পায়ে, বাপের পায়ে সেজদা করো। সেদিন থেকে আমি ফাতেমা বিশ্বাস করি, আল্লাহর কাছে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন, দরকার হলে আমি এই রক্তমাখা হাত দিয়া আমি ঝাঁতা ঘুরাবো বাবা, আর কোনোদিন আপনার কাছে সাহায্য আমি নিবার আসবো না। হযরত আলী এক দৌড়ে গিয়া বাড়িতে গিয়া ওই হাসান হোসেনের পাশে ঘুমিয়ে পড়লেন। আসলে ঘুমিয়ে পড়েন নাই, কিছুক্ষণ পরে দেখে ফাতেমা তার স্বামীর পাশে শুয়ে পড়ল। আস্তে করে হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, তোমার 2টা হাত জাঁতা ঘুরাইতে ঘুরাইতে গোস্তর বোতর হয়ে গেছে, তুমি তো একটা দিন আমাকে দেখাও নাই। আর ফাতেমা কান ধরে বলে, স্বামী গো, আপনি দেখলে আপনার কষ্ট হবে, হাসান হোসেন দেখলে তাদের কষ্ট হবে, কিন্তু আমার বাবার কাছে মেয়ে দেখাইলে বাবার আর কি কষ্ট হবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এত কষ্টের মধ্যে ফাতেমা কোনোদিন তার স্বামীর মনে কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন, আলী ফাতেমা পর্দানিশী, ফাতেমার ওন্নাটা দুনিয়ার কোনো মানুষ কিনবে, এটা আল্লাহ পছন্দ করেনি। এই জন্য জান্নাতের একজন ফেরেশতাকে মানুষ বানায়া, সেই মানুষ আইসা 6টা দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ফাতেমার ওন্নাটা কিনে আল্লাহ তাআলা যত্ন করে ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে।
আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা নিল তুমি তাকে চিনো? আলী বলতেছে, না হুজুর, আমি কিছুই চিনি না। বলে, ওই ফেরেশতাই, ওই ফেরেশতাই অন্যটা জান্নাতের মধ্যে রাইখে যখন আল্লাহর সামনে দাঁড়াইলো, আল্লাহ বলতেছে, আর একবার মানুষ হয়ে যা, একবার তো মানুষ হয়ে যা, অন্য নিয়ে আলি, আর একবার যায় টেকা লিয়ে আয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি রে কি কন? এই 6টা দিরহাম দিলেন, অন্য কিনে আর সেই 6টা দিয়ে বাচ্চাদের জন্য খাবার কিনতেছে, আবার বলতেছেন ফেরত লিয়াই। তার মানে আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে রে ফেরেশতা। সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে, এই আমলের পরীক্ষা হবে। সুবহানাল্লাহ কান্না গান। আমরা আজকে কোরআনের মাহফিলে বসেছি, আমরা কি ভালোবাসি? আল্লাহর কোরআনকে ভালোবাসলে মানুষের তৈরি আইন দিয়ে চলা যাবে না, আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা রাজি আর একবার হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আলী, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে আইছে, তুমি যখন 6টা দিরহাম দিয়া খাবার টোপলা নিবা, এমন সময় এইদিকে তাকান ভাইজান, কি পরীক্ষা? টাকা দিয়া টোপলা নিবা, এমন সময় ফকির এসে বলতেছে, আলী ভাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে একটু খাবার দেন। আমরা হলে কি করতাম? মাফ কর, মাফ কর। মানে আমি আমার গ্রামে দেখি, এক ফকির এক বাড়ির ভিক্ষা চাই, 2 বাড়ি বাদ দেয় আর এক বাড়ির যা। আমি একদিন ফকিরকে বললাম, কে রে ভাই, মনে কিছু লিও না, এই বাড়ির ভিক্ষা চাইলে মাঝখানে 2 দরজা বাদ দেয়, ওই দরজাত গেলে কারণ কি? কয়, হুজুর আপনি ভিক্ষা করছেন কোন দিন? আমি বললাম, না আমি তো করিনি। তাহলে বুঝবেন কেমন? কয়, একটু বোঝা দরকার ভাই, বলো তো। বলে, হুজুর ওই 2 বাড়ির কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেক বাড়ি বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছেই মাফ চায়, আপনি কি করেন? আমার সময়ের দাম নেই। আমি এই 2 বাড়ি তালাক দিছি হুজুর, ওই 2 বাড়িতে আবার ভিক্ষা চাই না, যেটি পাই সেটি যাই। চিন্তা করে দেখেন, ফকিরেরও কিন্তু মশান আছে। আপনার কি ভাবছেন ওটা মশান নাই? এখন বাচ্চার জন্য খাবার টোপলা নিচ্ছে, আর এমন সময় ফকির এসে যখন সায়েল করছে, আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়িয়ে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে খালি খালি ফিরাস না। রাসূল বলে, আলী তুই 1টা দিরহাম দিবার চাইছিলি, আর 5টা দিরহাম দিয়ে খাবার নিবার চাইছিলি। আল্লাহ পাক আমারে জানাইছে, পরক্ষণে তোর উপর আবার কোরআনের আয়াত বলে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, 1টা দিরহাম দিলে তুই 10টা পাবি, তাহলে 6টা দিলে 60টা পাবি। তুই কোরআনকে বিশ্বাস করে নিজের সন্তানের দিকে না তাকাইয়া ওই ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দিলি, ফকির 6টা দিরহাম যখন আল্লাহর কাছে ফেরত দিয়ে কাঁদতেছে ফেরেশতা রূপে। আল্লাহ বলে, কান্দিস কেন? বলে, ছেলের জন্য, সন্তানের জন্য খাবার টোপলা নেওয়া হলো না। আল্লাহ বলে, ফেরেশতা, আলী যেই কোরআনকে বিজয়ের আন্দোলনে সুন্দর আমলে বিশ্বাস করেছে, আলীকে আমি আল্লাহ দুনিয়াতেই পুরস্কার দেব। তুই একটা উট নিয়ে বাজারে যা, 100 দিরহামে বাকি উটটা বিক্রি করবি। 100 দিরহামে ওই ফেরেশতা মানুষ হইয়া তোমার কাছে উট বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহামে তোমার কাছ থেকে উটটা কিনে নিল। 100 দিরহাম তুমি ফেরত দিলা, আর 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার নিলা। তোমার কি হলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি সুন্দর আমলের পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে গেলা। আমরা যারা এখানে বসে আছি ভাই, আমরাও সুন্দর আমলের গোল্ডেন A+ পেয়ে গেছি। কি মনে হচ্ছে আপনাদের? আমরাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যারা বসেছেন, আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনা মোতাবেক বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি 10টার সময় উঠতাম, কিন্তু 10টার সময় উঠিনি, খালি আসমানের দিকে চিন্তা করছি। এমনি তো লোকজন আসে নাই, আবার যদি ওই 10টা বারবার যাই, তাহলে যদি হঠাৎ বৃষ্টি হয়, করে বক্তাক বসে থুয়ে তার ওয়াজ শুনবার দিল না। এই জন্যে আসার সাথে সাথে ওখানে সুন্দর মাহফিলে আমরা খাই না। কি জন্য খাই না? সুন্দর মাহফিলে খাওয়া দাওয়া করলে ওয়াজ করা যায় না।
আমি নিয়ত করছিলাম, এখানে ওনাকে বলছিলাম সকালে, ভাই আমি কিন্তু যায়া একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে উঠবো, কিন্তু এখানকার মাহফিলের পরিবেশ দেখে এখন পর্যন্ত আমি কিছুই খাইনি, এক গ্লাস পানি পর্যন্ত খাইনি, এ না খাইয়া খালি কাম সারতেছি। দীর্ঘ সময় আপনাদের শুনালাম, প্রথম দিকে যে অবস্থা দেখছিলাম কলজাই ভাঙ্গা গেছিলাম। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অবস্থা ভালো দেখে খুবই ভালো লাগতেছে। সবাই ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। যারা বাইরে আসো ভিতরে আসো, এখন তবরক দেওয়া হবে, আসো সব ভিতরে আসো, ভরে দাও না, তবরক খাওয়ার জন্য না, আগে থেকেই ভরে গেছে। হ্যাঁ, যারা ছেলে পেলে বাইরে আছে আমি তাদেরকে বলতেছি সবাই চলে আসো, সবাই ভিতরে আসো, আমরা প্রাণ খুলে দোয়া করবো। এমন মাহফিল নাই তো, প্রত্যেকটা মাহফিলে কম বেশি আদায় থাকি, জোরে কোন কথা ঠিক কিনা। আর এই মাহফিলটা এর আগেও আমি আইছি, এখানে কোনো এটা কি বাবা, হ্যাঁ মাশাল্লাহ, 12ই এপ্রিল তারিখ হচ্ছে 12ই এপ্রিল, শফিকপুর পশ্চিম পাড়া। এখানকার বক্তা হচ্ছে ডক্টর আব্দুল বারী রশিদ, মানে আমারই জামাই বলা যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, এই শ্বশুর দেখলে এখন জামাই দেখবি, মাশাল্লাহ আমার জামাই এখন ডক্টর, বাবা ডক্টর আব্দুল বারী রশিদি, কুষ্টিয়া না, কুষ্টিয়া ভার্সিটি থেকে ডক্টরেট করছে, ওখান থেকেই পাস করছে, এখন ওখানেই জয়েন করার চেষ্টা করতেছে, ওখানেই হয়তো প্রভাষক হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আসবেন 12ই এপ্রিল। আপনাদের কারো কিছু বলার আছে বাবজান? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সকাল বেলা থেকে আমাদের কাহলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মনে করেছিলাম আজকের 2টা মাহফিল হয়তো বৃষ্টির কারণে হবে না। আয় আল্লাহ তাআলা, যখন মাদাই মুড়ি মাহফিল শুরু করলাম, এত জোরে বৃষ্টি শুরু হলো, তখন মনে হচ্ছিল মাহফিল 2টা হবে না। মাদাই মুড়ি মাহফিল শেষ হয়ে গেল, গাড়িতে চড়ে শরীফপুরের দিকে যখন রওনা দিলাম, আবার টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হলো। মাবুদ, এই যে বৃষ্টির মধ্যেও তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন নবীর হাদিসকে ভালোবেসে এই জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম, মদিনা। এই মদিনার মানুষটা যে কত সুন্দর, যার সাত ভরা মুখ কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। ও দরদি আল্লাহ, জীবনে কত স্বপ্ন দেখেছি, একটা স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের দেখার তৌফিক করে দিও। আয় আল্লাহ তাআলা, তামাম আম্বিয়া কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, এই শরীফপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে আল্লাহ, 2023 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেল। আয় আল্লাহ তাআলা, কতদিন ওয়াজ করে বাড়ি যাইতাম, বউকে বলতাম চেতন থেকো, কিন্তু কোনোদিন তো দেখলাম না যাবার অপেক্ষায় বউটা আমার চেতরাস। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে হেঁটে গেলে জুতার শব্দ শুনে মা বলে, বাছা আমি ঘুমাই নাই। এই দরদের মা
এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, আজকে তোমার কাছে দোয়া করি মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, সব কিছু রাইখা বাবা আমাদের এতিম হয়ে কবরের ঘরে গেছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ শফিকপুর গ্রামবাসীর উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান দোয়ার মাহফিল লাগাইছে আল্লাহ, মোনাজাত শেষ হয়ে গেলে বাগান ভাঙ্গে যাবে। ততক্ষণ পর্যন্ত জীবিত থাকার গ্যারান্টি তো আমাদের কারো নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সম্মানিত সভাপতি দয়কে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আমার আলেম ওলামা ভাইদেরকে তুমি কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। কচি কাঁচা বাচ্চারা হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ তাদেরকেও কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, ইরানের উপরে আল্লাহ তুমি রহমত করো। আল্লাহ মাজলুমের উপরে তুমি দয়া করো, জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, ঈদের দিনে আমরা কত আনন্দ করলাম, ঈদের নামাজ পড়লাম, কিন্তু গাজার মুসলমান বাইতুল মুকাদ্দাসে ঈদের নামাজ শুরু করেছিল, হায়নার দলেরা নামাজটাও পর্যন্ত পড়তে দিল না। আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তুমি সব দেখতেছ, তুমি ছাড়া মুসলমানের কেউ না। আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ চারিদিকে আমাদের শত্রু, আল্লাহ আমাদেরকে গিলে খাবার চায়। আয় আল্লাহ তাআলা চারিদিকে শত্রু যেই দেশের থাকে সেই দেশ যে কত বড় বিপদে। আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ এত সুন্দর মসজিদ, মসজিদ যেন নামাজি ভরপুর হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান সবাই একটু লাইন হয়ে বসেন, আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, সবাই লাইন হয়ে সুন্দর হয়ে বসেন।